গায়ের গরমটা ছিল রোগা আর হ্যাংলা পাতলা। ক্লাস 9-এ পড়ে, বয়সের তুলনায় কিছুটা লম্বা, দু চোখ ভরা বিরাট গোপন স্বপ্ন। বাবা ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর ছেলে লেখাপড়ায় গোল্লা। লেখাপড়ায় তার মন ছিল না একদম। পরীক্ষার আগের রাত্রে বন্ধুর বাসায় লুকিয়ে রাখা গিটার নিয়ে চলতো গানের আড্ডা। বাবা বুঝে গেলেন আর যাই হোক এই ছেলেকে দিয়ে পড়াশোনাটা হবে না। ভদ্রলোক তাই তো ছেলেকে বের করে দিলেন ঘর থেকে। বাবা জানতেন না এই ছেলে একদিন দেশের কোটি মানুষকে চিনবে, ঝংকার তুলবে তার গিটারে আর গান গাইবে। এই ছেলেটার নাম হলো জেমস, মাহফুজ আনাম জেমস। ভক্তরা যাকে ভালোবেসে গুরু বলে ডাকে। কখনো শোনাতে পারেনি সেই গান। ততদিনে বাবা চলে গেছে না ফেরার দেশে। ঘর ছাড়ার পর এসে উঠেছিলেন আজিজ বোর্ডিং এ। সেখানে ফিলিংস নামে একটি ব্যান্ডে পারফর্ম করতেন। সেখানে 12 ফুট বাই 12 ফুট নামে একটি রুমে চাষাবাদ হতো গানের, যেখানে জন্ম হতে লাগলো বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের তারকাদের মধ্যে একজনের। নাম তার জেমস। জেমসের এই শুরু হয়ে ওঠার পেছনে আজিজ বোর্ডিং এর অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই মধ্যবয়সেও জেমস স্মৃতিকাতর হয়ে পড়েছেন আগের দিনের কথা ভেবে। গান লেখা হচ্ছে কোরাসে আর গাইছেন দলের সদস্যরা। বোর্ডিং এর সেই রুম ঢেকে যাচ্ছে সস্তা সিগারেটের ধোঁয়ায়। রাতে নাইট ক্লাবে গানের অনুষ্ঠান। গাওয়া হবে কি গান, করা হচ্ছে রিহার্সাল। এরই মধ্যে সময় গড়িয়েছে প্রকৃতির নিয়মে। বেড়ে উঠেছেন তিনি নিজেরই অজান্তে। গানের জন্যই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জেমস। 90 দশকের শুরুতে জেল থেকে বলছি অ্যালবাম দিয়ে সঙ্গীত অঙ্গনে মোটামুটি কাঁপিয়ে দিয়েছেন তিনি। জেমসের ভরাট গলায় গাওয়া গানগুলো লুফে নিল মোটামুটি সবাই। বস্তি থেকে পাঁচতারা হোটেলের সবাই মুখে মুখে শুধুই জেমসেরই গান। তারপর সময় এলো গল্প এগিয়ে যাওয়ার, একটার পর একটা নতুন গানের উপহার দেওয়ার, নতুন মাইল ফলক তৈরি করার। পাগলা হাওয়ার তরে, মীরাবাই, ফুল নেবে না অশ্রু নেবে, মা বাবা, যদি কখনো ভুল হয়ে যায়, এসবে তখন বুধ হয়ে যায় বাংলার নতুন প্রজন্ম। তখন একদল লোক বলতে লাগলো বাংলা গানের নামে জেমস বাংলা সঙ্গীতটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। তাদের জন্যই তিনি সম্ভবত নিয়ে এলেন শামসুর রহমানের সুন্দরীতমা কবিতা থেকে আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। এই গানটা ভেসে গেল সমালোচনার বালির বাঁধ। কিছুদিন ব্যক্তিগত ঝামেলার কারণে গানে ঠিকমতো মন দিতে পারেননি, বিরতি কাটিয়ে ফিরেছেন। তবে বাংলা গানে নয়, এবার হিন্দি গান নিয়ে এলেন জেমস। গ্যাংস্টার ছবিতে ভিগি ভিগি গানে ঝড় তুলেন তিনি। অনেক দিন তার আর নতুন গান করা হয় না। গানের কোনো অনুপ্রেরণা পান না, ধ্বংস হয়ে গেছে গানের ইন্ডাস্ট্রি। জেমস তাই পুরনো গানগুলো গেয়ে মঞ্চ কাঁপাচ্ছেন। 2 কন্যা সন্তানের বাবাও কিন্তু তিনি। তাদের মাঝেই যেন তার প্রাণ পাখি। মেয়েদের নিয়ে স্ত্রী থাকেন আমেরিকায়, সময় পেলে তাই উড়াল দেন সেখানে। 80 আর 90 শতকের তরুণদের, এমনকি এই শতাব্দীর শুরুর দিকে যারা তরুণ ছিলেন, জেমস তাদের কাছে অদ্ভুত একটি উন্মাদনার নাম। আমাদের সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একটি নাম মাহফুজ আনাম জেমস। মানুষটার বয়স বেড়েছে, আমরা বড় হয়ে গেছি, কিন্তু বদলায়নি সেই গানগুলোর আবেদন, কমেনি আমাদের আবেগ। আমরা চলে যাই সে নস্টালজিক সময়ে। জেমসের গানগুলো আমাদের ভাসিয়ে নিয়ে যায় সেই সোনা ঝরা কৈশোরে। বাংলাদেশে আর দ্বিতীয় জেমস তৈরি হবে কিনা আমি জানি না। এই গল্পটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পেজটি। সাথে থাকার জন্য ধন্যবাদ।